আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার চ্যানেলে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। যে বাড়িতে কিছু না থাকলে নিরামিষ সবজি মিক্স করা গাজর, ক্যাপসিকাম আর আলু ব্যাচেলার যে রান্না করেন না, সেই রকমই আমি রান্না করে আজকে দেখাবো আপনাদেরকে। যে কীরকম এরকম রান্না করেও খেলে খুবই টেস্ট লাগে। আর আমি এটা সকালে রান্না করতেছি আমার হাজব্যান্ডকে টিফিনে দিবার জন্যে। আমি আজকে রান্না করতেছি ডাল, সবজি আর ভাত। এখানে আপনাদের দেখতেই পাচ্ছেন যে আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। আবার আমি মশলাটা দিবা চালু করে দিছি। আর লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া আমি দিয়ে আবার এটাকে কষতেছি একটু হালকা হালকা আঁচে, ভালো করে যেন মশলাটা যেন ভাজা ভাজা হয়ে যায় আর তেলটা ছেড়ে দেয়। আমার মশলা আর সবজি সব মিলে একসঙ্গে কষা হয়ে গেছে ভালো করে। এবার আমি এতে একটু পানি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যে সবজিটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে। এবার পানিতে ফুটা হয়ে গেছে। আবার আমি কি করছি দেখাচ্ছি আপনাদেরকে যে তরকারিটা কীরকম রান্না হয়েছে। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, গাজর, ক্যাপসিকাম আর আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন টেক্সচারটা রাখছি আমি। খুবই একবারে শুকনো শুকনোও করিনি, পাতলা পাতলাও করিনি, গাঢ় গাঢ় গায়ে গায়ে রেখেছি, কেন ডালও ডালের সঙ্গে খাবার জন্যে ভালো লাগবে এই ধরনের সবজি। আপনাদের এইরকমই যেরকম আমি রান্না করছি সিম্পলভাবে আপনাদেরও রান্না করে খাবেন বাড়িতে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার সবজি রান্না হয়ে গেছে, এদিকের দিকে আমার ডালও রান্না হয়ে গেছে। আবার আমি কি করি, হাজব্যান্ডের টিফিনটাকে প্যাক করে দিই। এইভাবে আমি প্যাক করি আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা। এরপরে আমার ছেলের, সে তো ভাত নিয়ে যায়নি, ডাল নিয়ে যায়নি, সবজি নিয়ে যায়নি, তাই তার জন্য একটা অন্য রেসিপি আমি করছি এই ব্লগে, এই ভিডিওতে। তো আপনাদের পুরো ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন, লাইক করবেন। আরও এরকমই ভালো ভালো ভিডিও আমি আপলোড করব। আমি এখন নতুন ইউটিউবে এই ধরনের ভিডিওস আমি আপলোড করছি। তাই জন্য লাইক করতে থাকবেন, সাপোর্ট করতে থাকবেন আমাকে। আর এটাও আমি আপনাদেরকে বলে দিন যে আমি আমার ছেলের জন্যে স্যান্ডউইচ তৈরি করছি। খুবই কম জিনিসে, অল্প জিনিসে আমি করছি। বাড়িতে যেটা থাকবে সেইটালে আমি করে দিচ্ছি। আপনাদের দেখতে থাকুন আমার ভিডিওটাকে।